ফাদার অব ইন্ডিয়া কিং ইজ ব্যাক। হ্যাঁ, ভারতের জম লুৎফুজ্জামান বাবর এখন মুক্ত পাখি। 17 বছর পর হলেও সত্যের জয় হল। 1.5 যুগ কারাবাসের পর মুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই খবরে এখন খুশির জোয়ারে ভাসছে গোটা দেশ। বৃহস্পতিবার দুপুর 1:45টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্র কারাগার থেকে বের হন বাবর। এরপর চলে যান জিয়ার মাজার জিয়ারত করতে। জিয়ার মাজারে গিয়ে কি ওয়াদা করলেন বাবর, তার মুক্তির খবরে কি বলছে গোটা দেশবাসী? কেন বাবরকে জমের মতো ভয় পায় ভারত? বাংলাদেশের মানুষের কাছেই বা কেন বাবরের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্র কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি বলেন, আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই বাছাই শেষে দুপুর 2টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, আজ সকাল 9টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্র কারাগারে আসে। তার আগে 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। এর আগে গত বছরের 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন 8টি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন। কারাগারের অন্যান্য কার্যক্রম শেষে বেলা 2টার দিকে তিনি ঢাকা কেন্দ্র কারাগারে মুক্তি পান। 2007 সাল থেকে তিনি কারাগারে ছিলেন। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। এই নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। মামলায় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 ও 2001 সালের 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এদিকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনা থেকে তার সমর্থকেরা ঢাকা কেন্দ্র কারাগারে ভিড় করেন। পরে বাবর কারাগার থেকে মুক্তি পেলে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুল মিয়া বলেন, দীর্ঘদিন পর আজ আমাদের নেতা বাবরকে মুক্তি দেওয়া হবে, তাই আজ ভোরে নেত্রকোনা থেকে রওনা দিয়ে ঢাকায় এসেছি। তাকে মুক্তি দেওয়া হলে আমরা তাকে বরণ করে নেব। একই উপজেলার মহিলা দলের নেত্রী কল্পনা বেগম বলেন, বাবর সাহেবের মুক্তির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আজ তাকে মুক্তি দেওয়ায় আমরা অনেক খুশি। কারাগার থেকে মুক্ত হয়ে এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন লুৎফুজ্জামান বাবর। এরপর জিয়ার মাজারে তিনি দীর্ঘক্ষণ মোনাজাত করেন। লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে জানান, জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ঢাকার নিজ বাসায় গেছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষ আনন্দ উচ্ছ্বাস করছেন। তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। গোটা এলাকায় বইছে খুশির জোয়ার। আহমেদ নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যদি হাসিনার পতন না হইত, কেবল নেত্রীর মুক্তি, নির্বাচন কেন্দ্রিক ঈদের পরে আন্দোলন এবং আসন সমঝোতার রাজনীতি চলমান থাকত, তাহলে বাবররা আরও কতকাল যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে থাকত, সেটার ইয়ত্তা নাই। মা ছেলের এই আলিঙ্গন আদৌ হইত কিনা, অতৃপ্ত আত্মার বুক ভরা হাহাকার ঘুষত কিনা, মনোবাসনা পূর্ণ হইত কিনা, সেটা গ্যারান্টি দিয়ে বলা দায়। আরেকজন লিখেছেন, নির্যাতিত নিপীড়িত জনতা মুক্ত হোক, দেশ মুক্ত হোক, দশ মুক্ত হোক। এটাই তো শহীদ আহতদের ইরাদা, তারুণ্যের ইরাদা।
এমন মুক্তিতে কি যে আত্মতৃপ্তি মিলে বলে বোঝানো যাবে না। হাসান আল আরিফ লিখেছেন, মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনে ধানের শীষে সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইয়ের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার স্বরূপ আমার স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। একটা মানুষ কতটা জনপ্রিয় হলে টানা 17 বছর জেলে থাকলেও তার জনপ্রিয়তায় এক সুতাও ভাটা পড়ে না। গণমানুষের সাথে নিশ্চয়ই মিশে গিয়েছিলেন জনাব বাবর সাহেব। জেলে থাকা অবস্থায় একবার আমি সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম। একটা মানুষের অ্যাটিটিউড যে কতটা স্টাইলিশ হতে পারে 1 মিনিটেই আপনি বুঝতে পারবেন। আমি সাংগঠনিক দায়িত্বে নেত্রকোনা গিয়েছি একাধিকবার, অনেকের সাথে কথা হয়েছে। কিশোর শ্রেণীর শত শত শিক্ষার্থী দেখলাম বাবর সাহেবের নাম বলতেই ফিদা। আমাকে যতগুলো রাস্তা দিয়ে নিয়ে গেছে প্রত্যেকটা রাস্তারই নাম ফলকে দেখলাম উদ্বোধক হিসাবে বাবর সাহেবের নাম। শুধু হাওড়বাসীই জানে বাবর সাহেব তাদের কত বড় সম্পদ। আশা করি হাওড়বাসী তার সন্তানকে রাজসিক একটা সংবর্ধনায় দিবে, দেখার অপেক্ষায় থাকলাম। মাঝার নামে একজন লিখেছেন, 17 বছর বাবর কারাগারে, স্পাইক চুলের মাথায় টুপি উঠেছে, ক্লিন শেভ মুখে এখন চাপ দাড়ি, পরিপাটি বাবরের শার্টের বোতাম এলোমেলো হয়ে গেছে। অথচ নেত্রকোনার জনগণের কাছে বাবর এখনও সেই ঘরের সন্তান হয়ে আছে। এদিকে বাবরের মুক্তির পর অনেকেই ভারতকে টিপ্পনি কাটছেন। সুমন লিখেছেন, দীর্ঘ 17 বছর পর মুক্ত হলেন নেত্রকোনার লৌহমানব লুৎফুজ্জামান বাবর। দাদারা এবার দাদাগিরি বন্ধ করে দাও। ভারতের দালালরা এবার তো একটু ভয়ে সংকুচিত হওয়া, বেশি কথা বলবি তো এবার 7 সিস্টার্স দখল করে নিব। ভারত নামে অপশক্তি এবার তোদের উচিত জবাব দেওয়ার সময়। বাংলাদেশের মুক্ত বাতাসে আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম, অপেক্ষা শেষ হল। উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়ায় মোদী সরকারের রাতের ঘুম হারামি হয়ে গেল, এমনটি মনে করছেন সবাই। কারণ তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যে বিপুল পরিমাণ অস্ত্র আর গোলা বারুদ পাঠিয়ে তাদেরকে ভারতের হাত থেকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের ওপর রেখেছিলেন যা পারেননি চীন পাকিস্তানের মতো দেশও। এজন্য একটা সময় ছিল যখন দোদণ্ড প্রতাপশালী বাবরের নাম শুনলে হাড় হিম হয়ে যেত ভারতের। সেই বাবর এবার মুক্তি পেলেন। উল্লেখ্য, 7 সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। আটক হয়ে যায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের সেই অস্ত্র। সেই ইতিহাস শেষ। এখন লেখা হতে চলেছে নতুন ইতিহাস। শার্টে ভাঁজ পড়েছে, চুলে স্পাইক নেই, পায়ে নর্মাল স্যান্ডেল, কিন্তু পার্সোনালিটি, অ্যাটিটিউড জাস্ট বুঝিয়ে দেয় লুৎফুজ্জামান বাবর একজনই। দলের এবং নেতার প্রতি অবিচল কমিটমেন্ট সবার মধ্যে থাকে না। বছরের পর বছর ফাঁসির দড়ি সামনে রেখে আপনি আপনার বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন বহু আগেই। স্বৈরাচার খুনি হাসিনা আমলের সকল মিথ্যা বানোয়াট মামলা থেকে খালাস পাওয়ায় আপনাকে অভিনন্দন নতুন বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, বাবরকে আবারও ক্ষমতার মসনদে দেখতে চান কিনা জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।